হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালবেলা উঠে নিয়ে যে এই ঘরটা ধোয়াটা হলো, আমাদের কলে জল চলে এসছে। আর হচ্ছে আমি ঠাকুর ঘর পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করেছি। নমস্কার বন্ধুরা, আমার দোয়েল পাখি পেজে জানাই অনেক স্বাগত, ভালোবাসা। যে যেখান থেকে দেখছো ভিডিওটা, তোমরা সবাই ভালো থেকো আর একটু সাপোর্ট করো। তো দেখো সকালবেলা উঠে নিয়ে আমাদের জীবনে যে কাজগুলো রয়েছে, দৈনন্দিন জীবনের কাজ, সেগুলো আজকে তুলে ধরলাম। তো একটা সুন্দর সকাল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা ভাবি যে বাড়ির মহিলাদের কাজ সেরকম কিছুই থাকে না, শুধু রান্নাবাড়া খাওয়া, কিন্তু এর মধ্যেই যে কত রকমের কাজ সেরেই সারা যায় না। তাও মনে হয় যেন কি করলাম আর কি করলাম না, এরকম একটা ব্যাপার। তো আমি প্রতিদিন ঘর মুছে উঠতে পারি না, আর কাপড় দিয়ে আগে মুছতাম নিচু হয়ে, কিন্তু এখন একটা সমস্যার জন্য আমি কাপড় দিয়ে মুছতে পারি না। তো সেই জন্যে যে এটা মোছার জন্য, তো এটা কিনে নিয়ে এসেছি বাজার থেকে, এটা দিয়ে ঘরটা মোছা হয়। তো দেখো আমি প্রতিদিন তো আর ঘর মুছতে পারি না, যেহেতু আমার ছোট ছেলে আছে 2 বছর। তো ও কখন উঠবে না, তারপর যে বাকি সব কাজবাজ রয়েছে সেগুলো সেরে তো আমি পেরে উঠি না। তো সেই জন্যই আমি সপ্তাহে 3 দিন 4 দিন ঘরটা মুছি, একদিন পর পর মুছি। যেরকম শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার, এগুলো এই কয়টা দিন আমি মুছি ঘর, তো শরীর ভালো থাকলে। তো দেখো আমি ঘরটা মুছে নিলাম, আর রুমগুলো তোমাদের দেখানো হয়নি, রুমগুলো আগে মুছে নিয়েছি। আর এখন এই যে বারান্দাটা মুছে আর দেওয়ালটা মুছবো। আমাদের বাড়ির রাস্তার পাশে হওয়ার কারণে প্রচুর ধুলা জমে। তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ধুলা জমে একদম সাদা হয়ে গেছে। তো এগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে আমার সকালবেলার মানে কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে আমার এই ছোটো বোনটাকে সাপোর্ট করো, মানে আমাকে সাপোর্ট করো তোমরা। তো দেখো আমি এখানে সবগুলো মুছে নিলাম। আর যেহেতু কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গরম, বৃষ্টি হওয়ার নাম নেই, সেই জন্য কিন্তু অসহ্য লাগে একটা ব্যাপার, কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে একদম অসহ্য লাগে। তো দেখো আমি এই ঘরগুলো মুছে নিলাম, তারপরে আবার যেতে হবে স্নানে। তার আগে রান্নাঘর মোছা হয়ে গেছে, ওদিকে আমার ঠাকুর ঘরটাও সবার আগে ঠাকুর ঘরটাই পরিষ্কার করে নিয়েছি। তো দেখো আমার এই ঘরটা মোছা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমি রান্নাঘরে যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো করব। তো চলো এসছি রান্নাঘরে। দেখো কালকে হচ্ছে মিট কেসটা আমাদের এই জায়গাটা ভেঙে গেছিলো, এই যে এটা আবার ঠিক করে বানিয়ে দিয়েছে। তো সেই জন্য মিট কেসটা সম্পূর্ণ বের করে তারপরে হচ্ছে ধুয়ে মুছে, এই যে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। এখন এই যে বয়মগুলো ধোয়া হয়েছে, কালকে মা বয়মগুলো ধুয়েছে, এখন বয়মগুলো সব গুছিয়ে গুছিয়ে এটার ভেতরে রেখে দেবো। আর এদিকে আমি চা বসিয়েছি, বাবা তো চিনি ছাড়া খাবে, সেই জন্য আমরা আবার চিনি দিয়েই খাই। বাবার হচ্ছে সুগার, তো সেই জন্য বাবা চিনি ছাড়াই খায়। তো এই যে চাটা উতলালে, চাটা আমার এই যে উঠতে গেছে, দেখো চায়ের কালারটা কি সুন্দর হয়েছে। আজকে শুধু গরুর দুধ দিয়ে হয়েছে চা, এমনি দিন আমুল গোল্ডও দেওয়া হয়, তো আজকে আমুল গোল্ড দিইনি, এই যে শুধুমাত্র গরুর দুধ দিই আর একটু মুড়ি দিয়ে এখন বাবাকে আগে চাটা দিয়ে দেবো। এই যে বাবার চা, এখানে হচ্ছে জল, তো দিয়ে আসি আগে। আমার চা দিয়ে এই বিস্কুটটা খেতে দারুণ লাগে, এটা একটু এলাইচি এলাইচি গন্ধ। এ মা, আমার চা দিয়ে বিস্কুটটা খেতে দারুণ লাগে, একটু এলাইচির গন্ধ আছে।